একটু শেয়ার করতেছি স্ক্রিন আমার। গিভ মি এ মোমেন্ট। গুড ইভিনিং। গুড ইভিনিং এভরিওয়ান। আমি অ্যাকচুয়ালি আমার এখানে একটু ওপেন করতে সমস্যা হচ্ছে। গিভ মি এ মিনিট। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, স্লাইড দেখতে পাচ্ছি। জি, দেখতে ওকে। পাচ্ছি। তো লাস্ট ক্লাসে একটু আরেকবার রিভিউ করব আমরা কি কি করছি। লাস্ট ক্লাসটা উই স্টার্টেড উইথ ইমেইল, and then আমরা চ্যাট জিপিটি 4 দেখলাম। চ্যাট জিপিটিতে নিজস্ব চ্যাট জিপিটি কিভাবে বিল্ড করা যেতে পারে উইথ স্পেসিফিক কমান্ডস টু পারফর্ম স্পেসিফিক টাইপ অফ ওয়ার্ক, এই জিনিসগুলো দেখলাম। অ্যান্ড ইমেল রাইটিং এর বিষয়ে দেখলাম আমরা কিভাবে ইমেইলের রেসপন্স লিখতে পারি, ইমেইল জেনারেট করতে পারি উইথ কমান্ডস। ইমেইল রেসপন্স করার জন্য স্পেসিফিক কিভাবে আমরা চ্যাট জিপিটি বিল্ড করতে পারি। সো অল দ্য বেসিক থেকে আমরা মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত দেখলাম। তো আজকে আমরা ডেটা নিয়ে কিছু ডিসকাশন করব। আজকে ক্লাসে আমরা ডেটা ডিসকাস করব। আর ডেটা অ্যানালাইসিস চ্যাট জিপিটি কিভাবে হেল্প করতে পারে। আমরা খুব বেশি থিওরিটিক্যাল যাব না, বিকজ আমরা যেই অডিয়েন্সই আছি আমরা মোটামুটি সবাই জানি ডেটা অ্যানালাইসিস কি। আর যে এক্সেল এর সাথে কিভাবে চ্যাট জিপিটি ইন্টিগ্রেট করা যায়, এক্সেল এর সাথে কিভাবে আমরা চ্যাট জিপিটি হেল্প নিয়ে এক্সেলে টাস্ক পারফর্ম করবো, এই গুলোই আমরা আজকে দেখবো মেইনলি। সো ডেটা অ্যানালাইসিস এর কিছু পার্ট থাকে। একটা ডেটা ক্লিন করার। So if you have a messy data, you have a lot of data but the data are not clean, so data cleaning করা যায়, data manipulate করা যায়। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস হচ্ছে আপনার ডেটার উপরে একটা ডেসক্রিপশন জেনারেট করবে, অ্যানালাইসিস দিবে। প্রিডিক্টিভ অ্যানালাইসিস হচ্ছে কোনো ট্রেন্ড দেখে ওই ট্রেন্ড ওয়াইজ ফিউচার প্রিডিক্ট করবে। তো এই জিনিসগুলো হচ্ছে ডেটা অ্যানালাইসিসের পার্ট। তো আপনাদের লাস্ট ক্লাসে যেটা কথা ছিল যে আপনারাও কিছু ডেটা সেট পারলে শেয়ার করবেন, আপনাদের ডেটা নিয়ে কাজ করার যদি অপরচুনিটি হবে। বাট আপনারা শেয়ার যেহেতু করেন নাই, তো আমার কিছু ডেটা আমি কালেক্ট করছি। ডেটাগুলো, ওই ডেটাগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা ইনিশিয়ালি প্রথমে 3.5 চ্যাট জিপিটি 3.5 যেটা, ওটা থেকে কিছু বেসিক জিনিস দেখবো। এন্ড দেন আমরা চ্যাট জিপিটি 4 নিয়েও দেখবো ওখানে কিভাবে ডেটা অ্যানালাইসিস করা ইজি হবে। So let's not waste time anymore and let's move to ChatGPT itself. আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, রাইট?
ওকে, সো আমরা এখানে চ্যাট জিপিটি থেকে দেখবো ডেটা নিয়ে চ্যাট জিপিটি কি কি আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। আমরা প্রথমে ট্রাই করব দেখার যে একটা ডেটা সেট প্রোভাইড করতে পারে কিনা। 3.5 চ্যাট জিপিটিতে ডেটা সেট প্রোভাইড করতে পারে কিনা। সো আমরা ডেটা সেট চাই। PS provide a general data set. তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা ডেটা ডেলিভার করতে কেপেবল আছে। আমরা এই ডেটাটাকে কপি করে রাখি আপাতত। ভাইয়া আমি তো মনে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, আপনি স্লাইডে দেখতে দেখতে পাচ্ছেন? পাচ্ছি। আর বাকিরা? আমি আমি শুধু পাওয়ার পয়েন্ট স্লাইড, ডাটা ডাটা শুধু অ্যানালিসিস, পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেখা যাচ্ছে, আপনার ডাটাতে আসছেনি ডাটা এখনো। মানে শেয়ার হয়নি। একটু শেয়ারটা চেঞ্জ করতে হবে মনে হয়। ফ্রিজ হয়ে গেছে মনে হয়। না, শেয়ারটা মনে হয় দিস ফাইল হয়েছে, শেয়ারটা স্ক্রিন দেন। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, প্রথমে ডাটা দিলেন কিভাবে, ওটা তো দেখলাম না ডাটা আবার। আমি দেইনি, আমি জাস্ট বললাম যে প্লিজ প্রোভাইড জেনারেল ডেটা সেট অফ আ কার সেলস অ্যাট লিস্ট 20 ডেটা, 20টা ডেটা যেন দেয়, এরকম একটা ডেটা সেট চাইলাম। আচ্ছা, তো এটা দেখেন একটু ডিফারেন্ট ফরম্যাটে দিছে, টেবিল ফরম্যাট, সামটাইম এরকম ফরম্যাটে দেয়। তো আমরা এটাকে এক্সেলে নিয়ে নিব যেন আমরা পরে এটাকে ইউজ করতে পারি। এটা আমরা 3.5 এ আছি না? আচ্ছা, জি, 3.5 এ আছে। ডেটা অ্যানালাইসিসটা আমাদের 4 এ করার কথা না? আগে 3.5 এ করবো, তারপর 4 এ দেখাবো। আচ্ছা ঠিক আছে। বিকজ 4 সবার কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেক্ষেত্রে সবটাই জানা উচিত। তো এখানে যদি আমরা কিছু ম্যানিপুলেট করতে চাই, তো আমি বলি অ্যাড another column with column discount and আপনাদের কি স্ক্রিন ব্লিঙ্ক করতেছে? না, স্ক্রিন দেখা যাচ্ছে, সমস্যা নাই তো। and provide 5% discount to Toyota. হুম। তো যখন আমি একে ইনস্ট্রাকশন দিলাম টয়োটা 5% ডিসকাউন্ট দিতে, তো
তো একটা কলাম অ্যাড করে টয়োটাতে 5% ডিসকাউন্ট দিচ্ছে। ইনক্লুড এখানে একটা আরেকটা কলাম অ্যাড করছে ডিসকাউন্টেড প্রাইস, আর ডিসকাউন্টেড প্রাইস গুলা দিচ্ছে। তো এই সিমিলার কাজটা আহ আচ্ছা আমরা চ্যাট জিপিটি 4-এও করতে পারি, ওটাও আমরা দেখাবো। তো এটা আমি আমি ইনিশিয়ালি কি দেখাইলাম। এখন একটা ডাটা সেট দিব? দিতে পারেন যদি আপনার কাছে প্রিপেয়ার্ড থাকে, আর কি রকম কোশ্চেন করতে চান, কি রকম দেখতে চান, এটাও আপনি দিতে পারেন। আপনি চ্যাট গ্রুপে দিয়ে দেন তাহলে। আচ্ছা, এখান থেকে আমরা এখন যেটুক দেখলাম সেটা হচ্ছে হ্যাঁ আমরা এক্ষেত্রে সমস্যা নেই, চ্যাট আমরা জিপিটি দরকার হলে আমরা তারও ক্লাস পাবো, করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা যেটা দেখলাম চ্যাট জিপিটি ইজ কেপেবল অফ জেনারেটিং আ র্যান্ডম ডেটা। আমি যদি ডেটা চাইছি একটা র্যান্ডম ডেটা দিতে পারে। এখন এটা ডিপেন্ড করে আপনি চাচ্ছেন, আপনি আপনার রেলিভেন্ট কিছু ডেটা চাইতে পারেন, সো দ্যাট আপনার রিসার্চে বা অন্য কোনো কাজে হেল্প করতে পারে। এরকম ডেটা র্যান্ডম আপনাকে প্রোভাইড করবে, র্যান্ডম ডেটা প্রোভাইড করবে, প্লাস ওকে আপনি ম্যানিপুলেট করতে পারবেন কোয়াইট ইজিলি। এখন আমরা দেখব এক্সেল ফাইলে আমাদের অনেক সময় অনেক ফর্মুলা লিখতে হয়, ফর্মুলা লিখতে গিয়ে আমাদেরকে অনেক ফর্মুলা মনে রাখতে হয়, অনেক সময় মনে রাখতে হয়, অনেক সময় সার্চ দিতে হয়। সো এই জিনিসগুলো কিভাবে আমরা ইজি করে নিতে পারবো এক্সেল থেকে? একটা এক্সেল ফাইল দিচ্ছি। হুম, হুম, হুম। তো আপনারা এক্সেলটা দেখতে পাচ্ছেন? না, শেয়ার চেঞ্জ হয়ে গেছে, আপনি আবার। এখন কোন স্ক্রিন দেখতেছেন? এখন আপনার ইয়ের স্ক্রিনটা দেখা যাচ্ছে, সরাসরি জুমের যে স্ক্রিনটা। আর বাকিরা? জি ভাইয়া, সেম সেম, আপনার কোনো শেয়ার দেখা যাচ্ছে না, শুধু জুমের উইন্ডোটা। জুম দেখা যাচ্ছে, শুধু জুমের স্ক্রিনটা। হ্যাঁ, আমার এন্ডে এখানে আজকে অনেক প্রবলেম হচ্ছে, কেন আমি একটু আগে স্ক্রিনটা আউট হয়ে গেল মাত্র আগে। মানে ইয়ে প্রেজেন্টেশনের স্ক্রিন, ইয়ে চ্যাট জিপিটির স্ক্রিনটা। দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। এক্সেল। সো এটা একটা এক্সেল শিট আছে, এখানে আমাদের ইনফরমেশন আছে কিছু। হ্যাঁ, দিস ইজ গুড। কাস্টমার আইডি, নেম, date of purchase, product, quantity, unit price, city and total sales. তো এইখানে যদি আমি মনে করেন একটা লুকআপ চাই, ফর এক্সাম্পল আমি এখানে যদি বলি কি হলো প্রোডাক্ট,
ইউনিট প্রাইস। ইউনিট প্রাইস তো আছেই, কোয়ান্টিটির পর না, আছে। আমি এটা আচ্ছা আরেকটা ইয়ে করি তাহলে আপনার বুঝতে ঠিক পারবেন। আছে, মানে আমি এখানে প্রোডাক্ট সার্চ করে ওটার ইউনিট প্রাইস দেখতে চাচ্ছি। আচ্ছা। তো এখন এই জিনিসটা আমরা এক্সেলে করতে পারি লুকআপ ফাংশন ইউজ করে, বাট ওটা খুব মানে আপনার ফাংশন সবসময় মনে নাও থাকতে পারে। তো এখানে আমরা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করব এন্ড দেখি সে কি রকম সলিউশন দেয়। I I want to figure out the value of a product which ফিগার বানানটা বানান মিস্টেক হলে নো প্রবলেম, আচ্ছা ঠিক আছে। which is in column। আমি এখানে যেটা নতুন ট্যাব খুলছি, প্রোডাক্ট হচ্ছে কলাম এ, কলাম এ। I want unit price in column ফিগার B। আর এখানে হচ্ছে আমার ডেটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ডি তে আর ইউনিট প্রাইস হচ্ছে এফ এ। Product list is in one in product in column ডি আর এফ ছিল মনে হয়, ডি and এফ, ডি and unit price in এফ। দেখি ও কি দিতে পারে। এখানে তো প্রোডাক্ট টাইপ দেয়াই আছে, এ আর সি আসবে। তো আহ, এখানে প্রোডাক্ট আমি দিলাম মাউস, এখানে ইউনিট প্রাইস আসলো। ফর্মুলাতে কিছু ম্যানিপুলেট করা হয়েছে বিকজ আমার এই সিরিয়ালটা ঠিক করতে হবে এই কারণে। তো এখন আমি যদি মাউসের জায়গায় অন্য কিছু দেই, কিবোর্ড দেই,
আমার মনে হয় একই শিটে করতে হবে। না, আলাদা শিটেও হবে। ফর্মুলাটা আর একটু ফাইন টিউন করে নিতে হবে করে। হ্যাঁ হ্যাঁ, মানে চ্যাট জিপিটি থেকে আমি 3.5-এ মোদ্দা কথা আমি খালি ফর্মুলা পাবো, এবং এই ফর্মুলা বসে বসে আমাকে এক্সেলে সাইজ করতে হবে। আর হ্যাঁ, ফর্মুলা পাবেন, আর ফর্মুলা থেকে আপনি ইজিলি এক্সেলে কাজ করে নিতে পারবেন। এখানে ফর্মুলাটা আর একটু ফাইন টিউন করা লাগবে। VLOOKUP আমার A1 দেখবে। VLOOKUP তো আমরা যখন কোনো বড় কোনো ডেটা অ্যানালাইসিস করব, সেক্ষেত্রে এই জিনিসটা লাগে। একটা 1000টা শিট আছে, 1000টা ডেটা শিট আছে, ওইখানে আহ, আপনি তো দেখতে পারবেন না। 1000টাতে খুঁজতে আপনার অনেক সময় লাগবে, সো এটা আপনি করলে ইজিলি হয়ে যাবে। ফর্মুলাটা ফিক্স করে দেই। আমি এখানে ডলার সাইন দিয়ে এটাকে লক করে ফেললাম। এটাতে যেটা থাকবে ওটাকে ফলো করবে। তো প্রাইসটা চলে আসছে। মাউস দিব, মাউসের প্রাইস চলে আসছে। তো আপনি ইজিলি এখান থেকে এত বড় ডেটা আপনার দেখার দরকার হবে না। ইজিলি এখান থেকে যদি আপনি ইউনিট প্রাইস দেখতে চান, তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন ইউনিট প্রাইস। তো এইভাবে আরো অনেক রকমের জিনিস করতে পারবেন আপনি এখানে। এটা তো আমরা একটা ইউনিট প্রাইস দেখলাম। আপনি যদি রিজন ওয়াইজ দেখতে চান, সিটি, নিউ ইয়র্ক সিটিতে কত ইউনিট সেল হয়েছে, আপনি ওই জিনিসগুলো দেখতে পারবেন। তো দ্য মেইন থিম ইজ, আপনি যখন এক্সেলে কাজ করেন, অনেক সময় আমাদেরকে অনেক কমপ্লেক্স কিছু করতে হয়, বাট ফর্মুলা মনে থাকে না। তো ওই কমপ্লেক্স জিনিসটাকে আমরা যদি ডেসক্রাইব করি, চ্যাট জিপিটি থেকে ফর্মুলা পাবো, ওই ফর্মুলাটা পুট করলে ইজিলি খুবই কমপ্লেক্স কাজগুলো করে নেওয়া যাবে। আপনাদের এ ব্যাপারে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, চ্যাট জিপিটি 4-এ দেখেন, এইটাই। চ্যাট জিপিটি 4-এও যাব। চ্যাট জিপিটি 4 কি স্পেটিয়াল ডাটা দেয়? জিপিএস এর ডাটা থাকলে? আই ডোন্ট নো। স্পেটিয়াল ডাটা বলতে আপনি কি বুঝেছেন? আমি বুঝি নাই। আমি আপনাকে বলি, সেটা হলো যে আমরা যখন কোবোতে ডাটা কালেকশন করি না, আমার কিসের? ডেফিনেটলি আমি যদি 1000 ফ্যামিলির ডাটা নিয়ে এসে, ওই 1000 ফ্যামিলির কিন্তু জিপিএস ডাটা থাকে। সো সেই জিপিএস ডাটা থেকে আমি কি ওই চ্যাট জিপিটি 4 ইউজ করে কোনো স্পেটিয়াল ম্যাপ বানাইতে পারবো, বা এরকম কিছু? আমি এটা ট্রাই করিনি আসলে। এটা খুব স্পেসিফিক কাজ, তো করা যেতেও পারে যদি মনে সেটা হয় যাবে, দেখতে হবে আর কি। হুম। এটা তো আমরা সাধারণত আরজিএস এ করে থাকি, বাট চ্যাট জিপিটি তে কমান্ড দিয়ে ওই প্রোডাক্টটা বের করা। চ্যাটজিপিটি তে বিভিন্ন গ্রাফিক্যাল সাপোর্টও দেয়, এই জন্য বলতেছিলাম। আচ্ছা, এনিওয়ে। হ্যাঁ, গ্রাফিক্যাল সাপোর্ট দেয়। ওকে, সো এটা হচ্ছে চ্যাট জিপিটি 4। চ্যাট জিপিটি 4 যেটা খুব বিগ অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে এটা আপনি এক্সেল ফাইলটাকে ইটসেলফ আপলোড করে দিতে পারবেন, আর আপনি কমান্ড করে ওই ফাইলটাকে ম্যানিপুলেট করতে পারবেন। সো আমরা এর আগে যেটা দেখছিলাম এক্সাম্পল, ওটাই দেখবো। এটাকে একটু অটো সেট করে নেই। এই এইখানে আপনার কি কি ফাইল নেয়? আমি বলতেছি যে ধরেন যে এক্সেল এর বিভিন্ন ফাইল টাইপ আছে, এসপিএসএস এর স্যাপ ফাইল আছে, সিভিএস ফাইল তারপরে নিবে।
হ্যাঁ ডিবিএস CVS, ডিবিএস CSV ফাইল, কমা সেপারেটেড যে ফাইলটা আর কি, আচ্ছা এক্সেলেরই একটা ফরম্যাট। ইভেন ও ফাইল আপনাকে দিয়েও দিবে। আমি আপনাকে আগের এক্সাম্পলটা দেখাই, যেটা আমি ChatGPT 3.5 এ করছিলাম। আমি বলি প্রোভাইড আ জেনারেল ডেটা সেট অফ general data set of temperature, humidity, তো সে একটা এক্সেল ফাইল ক্রিয়েট করে দিচ্ছে। আপনারা যদি ChatGPT 4 ইউজ করতে চান, তো শেয়ার করে কিনতে পারেন আপনারা। আচ্ছা 4-5 এখন জন। আমার কথা হলো যে আমাদের তো চ্যাট জিপিটি 5, হ্যাঁ 3.5, এই যে আপনি যে ডাটা সেটটা এখানে ক্রিয়েট করছেন, হ্যাঁ এই যে ধরেন যে ডাটা সেট, আমি একটা যে এখন ডাটা সেটের ধরেন একটা শিটে তো আমার অনেকগুলো ডাটা আছে এবং প্রত্যেকটা রোই আসলে একটা করে কেস স্টাডি বা একটা একটা করে হাউস হোল্ড ডাটা, হ্যাঁ। হুম। সো এই ডাটাটা আমি সরাসরি যদি পেস্ট করে দিই চ্যাট জিপিটি 3.5 এ, দেন যদি ওর কাছে আমি স্পেসিফিক্যালি ChatGPT 3.5 এ আপনি ডেটা পেস্ট করার একটা লিমিট আছে, আর ও খুব একটা টেবিল ফরম্যাট, যেটা এক্সেল এর ফরম্যাট, ওটা প্রপারলি রাখে না। বাট ডেটা যদি আপনার ছোট থাকে তাহলে সে গুছাই নিতে পারে। বাট খুব বেশি ডেটা হলে, খুব বেশি রো আর কলাম হলে, সেক্ষেত্রে একটা লিমিট আছে, ওই লিমিট এক্সিড করলে পারে না। ইভেন ChatGPT 4 এও লিমিট আছে, ওই লিমিট এক্সিড করলে পারে না। প্রবাবলি 500 MB বড় ডেটা সেট হলে সে পারে না ওটাকে প্রসেস করতে। তো আমাকে যে এক্সেল ফাইলটা আমি চাইছি, ওটা সে অলরেডি আমাকে প্রোভাইড করছে। এটা হচ্ছে তার এক্সেল ফাইল। আচ্ছা আচ্ছা দিয়ে দিয়েছে তো, হ্যাঁ। এখানে লাস্ট টোটাল 109টা রো আছে। তো এখন সে যেহেতু ডেটা অলরেডি দিছে, আমি এটাকেই সেভ করে এটাকে আবার ওখানে আপলোড করে কোশ্চেন করব। এই চ্যাট জিপিটি 4 এ 3.5 এ কি এই এক্সেল ফাইল জেনারেট করে দেবে? না,
চ্যাট জিপিটি 3.5 এ এক্সেল ফাইল জেনারেট করার একটা ট্রিক আছে, ওটা আমি পরে দেখাবো, আজকে আর না, ওটা অন্যদিন আমি দেখাবো। হ্যাঁ, ওটা একটু আমি দেখিয়ে নাও, কাজে দেবে। এখন আমি দেখাচ্ছি, আমি যে ডেটাটা পাইছি ওটাকে আপলোড দিব। Based on this data, provide a line curve. তো আমি ডেটা সেট দিয়ে তার থেকে একটা কার্ভ চাচ্ছি। বা গ্রাফ চাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, টেম্পারেচারের কার্ভটা, ইরোর দিল যে, ও আবার করতেছে। আর এখানে মাল্টিপল স্ক্রিন ইউজ করাতে অনেক ইস্যু হচ্ছে। দুই হাজার একুশ থেকে কার্ভটা তো ভালো আসেনি। 2021-এর 1, 2021-এর 5, 2021-এর 9, তার মানে কত ডিফারেন্স? 2021-এর 1, 5, 9, ফ্রিজ হয়ে গেছে, তো হুম, ফ্রিজ হয়ে গেছে, এখন আউটপুট দিচ্ছে না। এটা তো আমরা 4-এ কাজ করতেছি, 4 অব্দি।
নেট খুব স্লো হয়ে আছে, এই কারণে রেসপন্স হচ্ছে দেরিতে। দেখুন একটা বার চার্ট দিছে, দেখা যাচ্ছে আপনাদেরকে? তো ChatGPT 4 is capable of providing charts. আপনি ইভেন চার্ট দিলে সে স্টাডি করে ওটার একটা রিপোর্টও করে দিবে। আপনি যদি শুধু গ্রাফ বা চার্ট দেন তো ওটাকে ডেসক্রাইব করে দিতে পারবে। কলাম অনেকটা না ওয়াই কলাম নিচে একটা এরকম কলাম উল্লেখ করে দিলে হবে না? হ্যাঁ, না ঠিক আছে ঠিক আছে। আমরা একটা ডেটা দিচ্ছি তাকে, ওয়ার্ল্ড ব্যাংকের ডেটাটা। তাই একবার ডেটা থেকে আপনাদের দেখায় নিয়ে আসি। ডেটাটা হচ্ছে এরকম। তো কান্ট্রি আছে, কান্ট্রি কোড আছে একটা, আর এই 1961 থেকে 1961 থেকে 2022 পর্যন্ত ডেটা আছে। ডেটাটা বেসিক্যালি হচ্ছে পপুলেশন গ্রোথ পার্সেন্টেজে আর কি, পপুলেশন গ্রোথ কত বাড়ছে। তো এই ডেটাটা আমরা চ্যাটজিপিটি কে দিয়ে বলি মেক the summary from the data, also include mm, সে কিন্তু গ্রাফ একটা জেনারেট করছে 2022 পর্যন্ত, এই গ্লোবাল এভারেজ পপুলেশন গ্রোথ।
তাকে আমি কমান্ড দিছিলাম ডেটা অ্যানালাইসিস করতে, আর সাথে রেলিভেন্ট যে গ্রাফ গুলো থাকবে ওগুলো ইনক্লুড করতে। So আপনার কাছে একটা পিক্টোরিয়াল ভিউ দিচ্ছে, আপনি এই জিনিসগুলা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। তো আপনারা যেই রকম কাজ করেন ডেটা অ্যানালাইসিসের জন্য, এই জিনিসগুলো আপনাদেরকে হেল্প করতে পারে। উইথ পিকচার্স আপনি যখন পাচ্ছেন, পিকচারকে আপনি কপি করে আপনি আপনার প্রয়োজনীয় জায়গায়ও নিতে পারবেন। Can you make this report in Word? তো সে যে রিপোর্টটা করছে ওটাকে একটা ওয়ার্ড ফাইলে কনভার্ট করছে, ওয়ার্ড ডাউনলোডেবল ওয়ার্ড ফাইল দিচ্ছে, so that I can use it. দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা রিপোর্ট সে জেনারেট করে দিতে উইথ গ্রাফস। তো এইভাবেই আপনারা নিজেদের যে কাজগুলো থাকে ডেটা অ্যানালাইসিসের বা সামারি জেনারেট করার বা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করার, এভাবেই প্রম্পট দিয়ে দিয়ে আপনারা করে নিতে পারবেন। ওটাকে আপনারা ওয়ার্ড ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। এক্সেলে যদি আপনার থাকে, এক্সেলে যদি আরো কলাম অ্যাড করতে চান, ওই কলাম অ্যাড করে কমান্ড দিয়ে কলাম অ্যাড করতে পারবেন, আরো ব্রড লেভেলের অ্যানালিসিস করতে পারবেন। তো এই জিনিসগুলো আপনাদের কি কি হেল্প করবে? আপনাদের এতক্ষণ শেখার পর কি মনে হচ্ছে? এটা বেসিক্যালি একটা জাস্ট আপনাদের সাথে একটা ডাইমেনশন ওপেন করে দেওয়া হচ্ছে। আপনারা কিভাবে এটাকে ইউটিলাইজ করবেন, এই জিনিসগুলো আপনারা নিজেদেরই ফিগার আউট করতে হবে। আপনাদের ডেটা সেটকে কিভাবে ম্যানিপুলেট করবেন, ওখান থেকে কি রকম ইনফরমেশন এক্সট্রাক্ট করবেন, এই জিনিসগুলা আপনারা নিজেরাই ভালো বের করে আনতে পারবেন। সো ফার আপনাদের কি মনে হচ্ছে? উইল ইট বি হেল্পফুল? এখানে আপনারা চাইলে এখানে এক্সপ্লোর জিপিটি তে গিয়ে এখানে ডেটা অ্যানালাইসিস এর আলাদা জিপিটি ক্রিয়েট করাই আছে, ওটা ইউজ করতে পারেন।
এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, চ্যাট জিপিটি 4 যেটা, সেটা আপনি যখনই একটা ফাইল দিলেন সে কিন্তু আগে আপনাকে ইনফর্ম করলো যে সে কি প্রসেসটা ফলো করবে। তা সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে সে যে প্রসেসটা ফলো করবে সেটাতে কোনো প্রবলেম আছে, তাহলে আপনি তাকে কমান্ড করবেন যে না, জিনিসটা এভাবে না করে এভাবে কর। সে যেটাই করবে আপনাকে আগে এখানে ইনফর্ম করে দিচ্ছে। সে আমাকে জিজ্ঞেস করতে সেলস ওভার টাইম দেখতে চাচ্ছি নাকি প্রোডাক্ট পপুলারিটি। 3 রকমের অ্যানালাইসিস দিচ্ছে, তার মধ্যে একটা দিয়ে দিয়েছে সেলস ওভার টাইম। সেলস কিভাবে ফ্ল্যাকচুয়েট হয়েছে উইথ রেসপেক্ট টু টাইম। অ্যাকচুয়ালি ভাইয়া এটাতে আরো বেশি ফ্যামিলিয়ার হতে গেলে মানে যদি চাই আমরা, তাহলে আমাদের প্রত্যেকেরই এমন হয় চ্যাট জিপিটি 4 ইনস্টল করা বা আপডেট করা দরকার। তাহলে কিন্তু আরো আপনার যে সোর্স গুলো দিয়েছেন, যে ডিরেকশন গুলো আরো পাচ্ছি, কিন্তু আমরা আরো বেশি ইমপ্রুভ করতে পারি যদি আমরা এটাই, স্বাধীন। আপনারা যখন নিজেদের কাজটা করবেন তখন আপনারা আরো মজা পাবেন। আর কাজটা করে আপনারা তখন রিয়েলাইজ করতে পারবেন যে আপনাদের এটা কত টাইম সেভ করতেছে বা কি করতেছে। এই জিনিসগুলো আপনারা যখন নিজের ডেটা নিয়ে করবেন তখন ইউ উইল ফিল মোর এক্সাইটেড অ্যাবাউট ইট। আমি জাস্ট জিনিসটাকে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করে দেওয়ার মতো দেখাচ্ছি। বাকি আপনারা অলরেডি খুব ম্যাচিওর অডিয়েন্স, তো আপনারা জানেন কিভাবে জিনিসটাকে ইউটিলাইজ করা যায়। ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল না চ্যাট জিপিটি 4টাকে দেখানোর, বিকজ এটাতে আহ, এক প্রথম কথা হচ্ছে 3.5 অনেকেই এখন পর্যন্ত ম্যাক্সিমাম ইউটিলাইজ করেনি। আর 4টা একটু এক্সপেন্সিভও পারচেস করা লাগে, so we had a plan of going through 3.5, but since আমাদের অডিয়েন্স খুব অ্যাডভান্স আর ম্যাচিউরড, আপনারা 3.5 অলরেডি ইউজ করে আসছেন, so I thought of going for 4 instead of 3.5. সামটাইম মানে এটা ডিপেন্ড করে আপনার নেটের উপর, নেট কানেকশন স্লো থাকলে টাইমড আউট হয়ে যায় অনেক সময়। তো যখন আপনারা কাজ করবেন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। ইভেন ম্যাক্সিমাম ক্যাপাসিটি যখন রিচ করে তখনও অনেক সময় একটা ব্রেক নেয়, বলে 1 ঘন্টা আপনাকে কোনো সার্ভিস দিবে না, এরকম একটা পিরিয়ড থাকে। হ্যাঁ, আমরা এই মানে গ্রাফ গুলো কি আবার কপি করতে পারবো ভাই? দেখুন গ্রাফগুলা কপি করতে পারবেন, ইজিলি কপি করা যাবে। কপি করে আপনি আপনার ডকুমেন্টে বসাতে পারবেন। আর যদি চান আপনাকে নিজেও ডকুমেন্ট করে দিতে পারবেন। এখন দেখলাম যে একটা ওয়ার্ড ফাইল জেনারেট করে দিল সবকিছু হ্যাঁ গ্রাফ হ্যাঁ নিয়ে রিপোর্ট নিয়ে।
তো এই জিনিসগুলো করে দিতে পারবে। আর আপনি তো কমান্ড দিতে পারবেন, কমান্ড দিয়ে জিনিসটাকে আরো ফাইন টিউন করে আপনার প্রেজেন্টেবল করে নিতে পারবেন। এখানে ছবিতে যদি আপনি ক্লিক করেন, কপি ইমেজ অপশন আছে, ইমেজ কপি করা যাবে। ইমেজ কপি করে আমি চাইলে এখানে দেখি পেস্ট করার অপশন আছে কিনা। পেস্ট করা যাচ্ছে, এজ ইট ইজ ছবিটা চলে আসতেছে। তো এইভাবে আপনারা আপনাদের ডেটা সেট নিয়ে প্লে করবেন, প্লে করলে দেন আপনাদের আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। আর একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে গত ক্লাসে অলরেডি দেখাইছিলাম, তো এই ক্লাসে এটার সাথে রিলেভেন্ট করে দেখাই দিচ্ছি। মাই জিপিটি যেটা, সেটা আপনারা মানে নিজের কাজের ভিত্তিতে চ্যাট তৈরি করবেন, মানে চ্যাট জিপিটি তৈরি করবেন। সো ডিফারেন্ট প্রম্পট দিবেন। সো আপনারা মনে করেন কেউ যদি স্পেসিফিক ব্যাংকের কাজের জন্য করতেছে, তাহলে ব্যাংক রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করবেন, যে আপনি ডেটা সেট থেকে কিরকম চান। সবসময় যদি আপনার কোনো কাজ যদি রিপিটেটিভ থাকে, রিপিটেটিভ রিপোর্ট জেনারেট করতে হয়, তো আপনি ওই হিসাবে আপনার ট্রেন্ড করে নিতে হবে আপনার জিপিটিটাকে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। আরেকটা কাস্টমাইজ জিপিটিতে আছে, এটা অনেক স্লো। ক্রিয়েট এ জিপিটি, এখানে আপনি আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ডেটা অ্যানালাইসিস জিপিটি। Whenever I will put any link, it should extract the summary of the news with date of publish, website link, writer, uh, and category. In a table format.
তো আমি একটা চ্যাট জিপিটি ক্রিয়েট করতেছি যেখানে আমি লিংক দিব। তো লিংকের এগেনস্টে সে ওয়েবসাইট, ডেট অফ পাবলিকেশন আর সামারি করে দিবে ইন এ টেবিল ফরম্যাট। আমি একটু টেস্ট করি জিনিসটা। আমি একটু মানে আগে আগে কিন্তু সামারাইজ করবো। সামারাইজ করে দিবে। আমি আরো স্পেসিফিক যাইতে পারি, মানে কোন পোর্শনটা আমি হাইলাইট করব বা ফোকাস করব, ওই জিনিসগুলো আমি যাইতে পারি চাইলে। এই লিংক না যদি কাজ করে তাহলে আরেকটা লিংক দেখি। কিছু লিংক থাকে যেই যেই লিংকে আপনি সাবস্ক্রিপশন ছাড়া ইনফরমেশন রিড করতে পারবেন না। তো এটা সম্ভবত ওইরকমই লিংক হবে। তো আর ভাইয়া যদি আমি এখন বুঝতে পারলাম আর কি, আমরা তো আসলে ইউজ করি 3.5। আমরা যারা রিসার্চার, যারা একচুয়ালি গ্রাফ বা ডাটা নিয়ে কাজ করতে চাই, তার মানে প্রথমে আমাদের আসলে চ্যাট জিপিটি 4 ইনস্টল করা, মানে আপডেট করা। আদারওয়াইজ তো আসলে আমরা এই এইগুলো ইউজই করতে পারি। সরি, আপনার কথা কেটে কেটে আসছে। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে আসলে যারা আমরা রিসার্চার বা যেটা আজকে ক্লাসে যেটা দেখালাম, সেটা তো আসলে 3.5 এ সম্ভব না আমাদেরকে। এটা করতে গেলে, প্র্যাকটিস করতে গেলে অবশ্যই 5টা করে যেতে হবে। তো আমাদের 4টা মানে ইনস্টল করে তারপর প্র্যাকটিস করলে মানে আরো বেশি ফোর করবে। হ্যাঁ, আমি জাস্ট আপনাকে দেখায় দিচ্ছি, বাকিটা আপনি ডিসাইড করবেন। আপনি 3.5-এই থাকবেন না 4-এ থাকবেন, এটা আপনি ডিসাইড করবেন। আপনি 3.5-এ থাকলে কিছু লিমিটেড ক্যাপাবিলিটিস আছে চ্যাট জিপিটি 3.5-এর। ওখানে আপনি যদি করতে চান আপনাকে অনেক কিছু হয়তো ভেঙে ভেঙে করতে হবে, আর অনেক কিছু আপনাকে করতে দিবেও না। আপনার যেমন লিমিট আছে, এই লিমিটের বাইরে আপনি ডেটা অ্যানালিসিস করতে পারবেন না। এর চেয়ে বড় ফাইল হলে পারবেন না, ওখানে কোনো অ্যাটাচমেন্ট দিতে পারবেন না। যদি আপনি এগুলো ছাড়াও করে নিতে পারেন আপনার কাজটা, তাহলে আপনি 3.5-এ করতে পারবেন। আর যদি আপনি মনে করেন না এটা ছাড়া পসিবল না, তাহলে আপনাকে 4-এ আপগ্রেড করতে হবে। তো 4 আপগ্রেড করলে যে আপনি গ্রুপ করে করতে পারেন, 4 জন নিয়ে 4 জন শেয়ার করে করতে পারেন। আপনারা ইন্টারেস্টেড থাকলে আমাকে জানায়েন, আমি দেন আমি প্রসেস করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। তো আমি যখন একটা নিউজ লিংক দিচ্ছি, সেই নিউজ লিংকটাকে সামারি করে দিচ্ছি। তো এরকম স্পেসিফিক কাজের জন্য আপনার স্পেসিফিক জিনিস বিল্ড করে নিতে পারেন। যে কাজটা আপনাকে রিপিটেটিভ করতে হয় সেক্ষেত্রে আপনি বিল্ড করে নিতে পারেন। আমি আরো কিছু পার্টিকুলার ইনফরমেশন দিচ্ছি।
আমরা আর 5 মিনিটের মধ্যে ক্লাসটা ক্লোজ করে দিব, এই জিনিসটা কমপ্লিট হইলে। বাট আপনারা যেই রকমও আউটপুট পান বা রেসপন্স পান, মেক শিওর দ্যাট আপনারা ওটাকে ভালোভাবে চেক করে নেন। আদারওয়াইজ এখানে একটা ফল্ট থাকার সম্ভাবনা থাকে অলওয়েজ। যতই হোক এআই তো, মানুষ তো আর না। তো মিল্ট, আপনারা এই কনসেপ্টটা বুঝছেন, চ্যাট জিপিটি যে আমরা বিল্ড করি কাস্টমাইজ করে, এটা আপনাদের কাজে হেল্প করতে পারে অনেক বেশি। আপনারা যদি আপনি ইকোনমিক্স নিয়ে রিসার্চ করেন, তো আপনি জিনিসটাকে ওইভাবে ম্যানিপুলেট করে জিনিসটা বের করে নেবেন। যে যেই ফিল্ডে রিসার্চ করেন, যদি কেউ প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন, তো ওই হিসাবে বিল্ড করে নেবেন আপনার রিপিটিটিভ যে কাজগুলা বা অ্যানালিসিস যে কাজগুলা, ওগুলোর জন্য একটা জিপিটি বিল্ড করে নেবেন। ওইখানে ইনফরমেশন পুট করলে ও একটা স্ট্রাকচার্ড ওয়েতে সাজায় দিতে পারবে। ইভেন আপনারা যখন বিভিন্ন কোশ্চেনিয়ার ক্রিয়েট করেন, বিভিন্ন ইন্টারভিউ করেন, এখানের থেকে কিন্তু আপনি একটা ইন্টারভিউ জেনারেট করে নিতে পারেন। মানে অ্যাবাউট স্পেসিফিক টপিক, আপনি টপিক সিলেক্ট করে চ্যাট জিপিটি কে ইনস্ট্রাকশন দিবেন যে অ্যাক্ট লাইক অ্যান আইটি এক্সপার্ট। ফর এক্সাম্পল, আপনি যদি আইটি রিলেটেড কোনো ইন্টারভিউ এর ব্যাপারে চাচ্ছেন, ডাটা কালেক্ট করতে চাচ্ছেন কোনো এক্সপার্ট থেকে, সো ওই হিসেবে ইনস্ট্রাকশন দিয়ে আপনি কনভারসেশন করে নিতে পারবেন। নেট স্লো থাকার কারণে এটা রেসপন্সটা স্লো হচ্ছে। তো আরো কারো কোনো কোয়েরিজ থাকলে করতে পারেন। আমরা অলমোস্ট উই আর এট দ্য এন্ড অফ দিস সেশন। ভাইয়া এখন একটা জিনিস একটু কথা বলতে চাচ্ছি যে আমরা এখন এ এর মাধ্যমে বিশেষ করে আমরা, বিশেষ করে আমি ইউটিউবে কিছু দেখি যে খুবই দ্রুত সময়ে, মানে একদিনে বা 1 ঘন্টায় অনেকগুলো পেপার রিড করা যায়, মানে রিসার্চ আর্টিকেল। অ্যাকচুয়ালি আমরা তো আসলে রিসার্চ আর্টিকেল করি গ্যাপ বের করার জন্য, রিলেভেন্ট কোনো রিসার্চের উপর। যে আমি যদি চ্যাট জিপিটি কে কোনো একটা রিসার্চ আর্টিকেল, যেটা এখানে অ্যাটাচমেন্টের একটা অপশন রয়েছে, তো হ্যাঁ, সেখান থেকে কি লিমিটেশনস বা ফার্দার কি ডিরেকশনস সেখানে আমি পাবো কিনা, যে অ্যাটাচমেন্ট দেওয়ার পর আমি যদি প্রমাণ করি যে এই আহ, অ্যাবসলিউটলি। আপনি যদি মনে করেন আপনি একটা ডকুমেন্ট আছে, ফর এক্সাম্পল 10 পেজের একটা ডকুমেন্ট আছে, ওই দশ আহ, পেজের ডকুমেন্ট থেকে আপনি স্পেসিফিক কিছু জিনিস জানতে চাচ্ছেন। ইভেন জি, ওই ওই ডকুমেন্টে ওই জিনিসগুলো লেখা নাই,
বাট এটা মনে করেন সে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে আপনাকে ওই জিনিসটাও বলবে যেটা লেখা নাই, আপনাকে একটা গাইডলাইন দিবে যে এই জায়গায় এরকম মডিফিকেশন করা যাইতে পারে, এই জায়গায় এরকম আপগ্রেড করা যাইতে পারে। তো এইরকম একটা ওভারঅল আপনাকে গাইডলাইন দিবে। ইভেন আপনি যেটা বললেন ওটার জন্য কাস্টমাইজ করে বিল্ড করে নেওয়া খুব বেশি বেটার হবে। আপনি যেরকম স্পেসিফিক জিনিস চান বা যে এরকম জিনিস চান ওটা বিল্ড করে নেবেন যখন আপনি একবার ওই জিপিটি, তখন আপনি যখনই একটা ফাইল দিবেন আপনাকে আর নতুন করে কোনো কমান্ড দিতে হবে না, ওর মেমোরিতে থাকবে, ও জাস্ট ওই জিনিসগুলো আপনাকে বের করে আনে দিবে। আচ্ছা ভাইয়া, তাহলে দেখি আপনার সাথে যোগাযোগ করবো বা অথবা যে আমাদের যিনি ট্রেনিংটা করাচ্ছেন দেখি শেয়ার চ্যাট জিপিটি 4 নেওয়া যায় কিনা। আমি আগামীকাল ইউনিভার্সিটিতে যাচ্ছি, যদি আমার কোনো কলিং থাকে তাহলে নিব, আদারওয়াইজ ইনশাআল্লাহ আপনাদের হেল্প। ওকে, নো প্রবলেম। তো আমি যেটা এতক্ষণ করলাম, ওয়েট করতেছিলাম, ওই যে টেবিল আকারে আমাকে ইনফরমেশন দিয়ে দিচ্ছে। এই যে এরকম আমাকে টাইটেল দিল, সামারি করে দিচ্ছে, পাবলিকেশন ডেট হচ্ছে মার্চের 31 তারিখ, লিংক দিয়ে দিচ্ছে, অথার দিয়ে দিচ্ছে, ক্যাটাগরি দিয়ে দিচ্ছে। তো দেখেন এখন থেকে আমি যখন ক্রিয়েট করে ফেলবো তাহলে আমাকে আর কিছু করতে হবে না, আমি জাস্ট লিংক দিব, কোনো কমান্ড দেওয়া লাগবে না, লিংক দেব, সে আমাকে টেবিল প্রিভিউ দিবেন। টেবিল ক্রিয়েট করে দিয়ে দিবে স্পেসিফিক ইনফরমেশন নিয়ে। তো আপনারাও আপনাদেরকে বুঝতে হবে আপনারা কিভাবে ইউজ করবেন। ইউজের অনেক ভ্যারাইটি, আমি ইউজ কেস যদি দেখাইতে যাই এটা তো আসলে পসিবল না। আমি কয়টা দেখাবো, এটা হাজার হাজার আমি কেস দেখাইতে পারবো যে এটাকে এভাবে ইউজ করা যায়, এভাবে ইউজ করা যায়। আমি জাস্ট বেসিক দেখাচ্ছি, আপনি ওইখান থেকে বের করে নিতে হবে আপনার কি কিভাবে হেল্প করবে। আপনি যদি আপনার ডেটা নিয়ে আসেন, ওটা অ্যানালাইসিসে কোনো স্ট্রাগল করেন, দেন আমরা ওটা নিয়েও ডিসকাস করতে পারি। তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের সেশনটা। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব, আর আই উইল ট্রাই টু। এখানে একটা জিনিস বলতে চাই, আমরা মনে হয় নেক্সট সেশনে আসার আগে আমরা যারা এখানে কোর্স করছি তাদের আসলে মনে হয় চ্যাট জিপিটি 4 ইউজ করে এখানে আসা দরকার, তাহলে তো আমার মনে হয় আপনার ক্লাসটা আমাদের করা আরো বেশি ইজি হবে। এটা এটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা করতে চান কি চান না, কিভাবে করবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আর ফোর ইউজ করেই যে আসতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনি আমাকে কোশ্চেন করেন, কোশ্চেন করে আমি ট্রাই করবো অ্যান্সার করার, না পারলে আমি আবার পরে স্টাডি করবো, স্টাডি করে আপনাদেরকে ফিডব্যাক দিব। তো ইটস নট যে আপনি ইউজ করে আসলেই আপনি বলবেন, এখানে আপনি দেখেও আপনি অনেক কিছু কোশ্চেন করতে পারেন।